মানে জন ড্রাইডেনের যে থিওরি গুলো আছে ট্রান্সলেশনের উপরে, সেগুলো বলার চেষ্টা করছি সহজ করে। তিনি মূলত তিনটা থিওরি দিছেন, ঠিক আছে, বা তিনটা বিষয় নিয়ে কথা বলছেন। একটা হচ্ছে মেটাফ্রেজ, দুই নম্বর হচ্ছে প্যারাফ্রেজ এবং তিন নম্বর হচ্ছে ইমিটেশন। তো মেটাফ্রেজ বিষয়টা সহজ করে বলার চেষ্টা করি। মেটাফ্রেজ হচ্ছে ট্রান্সলেটিং ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে। মানে এইটা ট্রান্সলেশনটা হচ্ছে এমন যে ওয়ার্ড থেকে ওয়ার্ডে রূপান্তর অথবা লাইন থেকে লাইনে রূপান্তর, ঠিক আছে। রূপান্তর বলতে একটা ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর বোঝাচ্ছি। তো এই যে মেটাফ্রেজ, এটা এই মেটাফ্রেজের ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে হুবহু আমি যদি লাইন থেকে লাইনে রূপান্তর করি, ঠিক আছে, সেটা কিন্তু একটা ট্রান্সলেশন আমরা বলতে পারি। এটা মূলত হয় হচ্ছে যে টেকনিক্যাল, লিগ্যাল এবং রিলিজিয়াস যে টেক্সট গুলো সেগুলোর ক্ষেত্রে এভাবে রূপান্তর করা হয়। কারণ হচ্ছে যে একদম অ্যাকুরেসি, মানে অ্যাকুরেসি না, মানে অ্যাকুরেসি বলা যায়, অ্যাকুরেসি এবং ফাইডেলিটি বজায় রাখার জন্য। মানে দেখা যাচ্ছে যে হুবহু কথাটাকে মানে পুনরায় ট্রান্সলেট করে আরেকটা ভাষায় নেওয়া, ঠিক আছে। এখন এটা একটু চিন্তা করার বিষয় যে যখন আমি একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করছি, তখন ওই যে ইমোশনাল আপিলটা ক্রিয়েট করছিল একটা ভাষায় একটা টেক্সট, এই যে হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড যখন ট্রান্সলেশন করছি, তখন কি ওই ইমোশনাল অ্যাপিল বা হচ্ছে ওই পরিমাণ হচ্ছে যে ইমোশনাল ডেপথ, ইমোশনাল স্ট্রেংথ যেটা ছিল, সেটা ওই ট্রান্সলেশন করা লেখাটাতে কি আসবে? আসবে না। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, যে সাপোজ আমি একটা বাংলায় গান বললাম যে কি ছিলে আমার বলো না তুমি, ঠিক আছে। এই যে আমি এই কথাটা বললাম, এর মধ্যে গভীর একটা ইমোশন আছে, ঠিক আছে, একটা বিরহ যন্ত্রণা আছে, ঠিক আছে। এখন এটাকে আমি ইংলিশে যদি ট্রান্সলেট, হুবহু ট্রান্সলেট করি, তাহলে এই ইমোশনাল স্ট্রেংথটা কি থাকবে যদি ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন ট্রান্সলেশন করি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই ট্রান্সলেশনটা ভালো, যেমন টেকনিক্যাল ক্ষেত্রে, লিগ্যাল ক্ষেত্রে, ঠিক আছে, যেমন কোর্টের দলিল দস্তাবেজ, এগুলো হুবহু ট্রান্সলেশন প্রয়োজন। রিলিজিয়াস টেক্সটটা হুবহু ট্রান্সলেশন না হলে মিস ইন্টারপ্রেট হয়ে যেতে পারে বা ম্যানিপুলেটেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি কি করছি, কিছু ক্ষেত্রে এটা কাজের, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটার যে যতখানি একটা টেক্সটে, একটা ভাষায় একটা টেক্সটের যতখানি ইমোশনাল স্ট্রেংথ ছিল, ওখানকার যে যে ধরনের কোর মিনিং ছিল, ঠিক আছে, এটা পরবর্তী যে ট্রান্সলেটেড টেক্সট এটাতে ওই মিনিংটা থাকছে না। অর্থাৎ এই যে যেই আমি মেটাফ্রেজ যেটা করছি, এই মেটাফ্রেজের ফলে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল যে ইমোশনাল ডেপথ এবং ইমোশনাল স্ট্রেংথ এটা লুজ হচ্ছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তো অর্থাৎ আমি সহজ করে যদি আরেকটু মানে সহজ করে বলি, সেটা হলো যে এটার ভালো দিক আছে, এটার হুবহু ট্রান্সলেশন ফাইডেলিটি এবং ওর অ্যাকুরেসি বজায় থাকতেছে, প্রিজার্ভ করতেছে অরিজিনাল স্ট্রাকচার, গ্রামার, ভোকাবুলারি গুলো যতটা সম্ভব সে প্রিজার্ভ করার চেষ্টা করছে। একই সাথে এটা আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে পরিমাণ স্ট্রেংথ, যে পরিমাণ ইমোশনাল স্ট্রেংথ থেকে শুরু করে ডিপার মিনিং, ঠিক আছে, অথবা হচ্ছে যে ডিপার ইউজ অফ ওয়ার্ড, ঠিক আছে, ওটার যে গভীর অর্থ, সেইটা হচ্ছে হলো ট্রান্সলেটেড টেক্সটে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। এই জন্য মেটাফ্রেজের হচ্ছে যে ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেই জিনিসটা সেটা হচ্ছে প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ হচ্ছে যে ট্রান্সলেটিং মিনিং ওভার ওয়ার্ডস। তার মানে হচ্ছে কি, যে এখন আমি ওই ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন যে ট্রান্সলেশন করলাম, এইটা আর থাকছে না। এই ক্ষেত্রে হচ্ছে প্যারাফ্রেজের ক্ষেত্রে যে আমি মিনিং টু মিনিং ট্রান্সলেশনটা করছি, ঠিক আছে। মিনিং টু মিনিং ট্রান্সলেশন করলে কি হয়, যেমন আমি একটা গানের অংশ বললাম যে কি ছিলে আমার বলো না তুমি, এই কথাটা বললাম, ঠিক আছে, প্রচন্ড বিরহ, বিরহ, মানে বিরহ নিয়ে একজন মানুষ কথাগুলো বলছে। তো এখন আমি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতাম, এই ক্ষেত্রে আমার যে ইমোশনাল ডেপথ, যে পরিমাণ বিরহ এই ভাষার মাধ্যমে লুকায়িত ছিল, এটা হয়তো বা অন্য একটা ভাষায় রূপান্তর করলে ওটা নষ্ট হইতে পারতো ওয়ার্ড টু ওয়ার্ড যদি করতাম। কিন্তু আমি যদি মিনিং অনুসারে মিনিং টু মিনিং করি, অর্থাৎ এখানে আমার কালচারে যে পরিমাণ বিরহ দিয়ে এই ভাষাটায় এই গানটা লেখা, ওই সেম অনুসারে যদি আমি ইংলিশে, সাপোজ ইংলিশে আমি ট্রান্সলেট করছি, তাহলে ওই সেম পরিমাণ কাছাকাছি তাদের কালচার অনুসারে, তাদের ইমোশন অনুসারে যদি আমি সেই পরিমাণ ডেপথ দিয়ে, ঠিক আছে, ইমোশনের ডেপথ দিয়ে আমি যদি ট্রান্সলেট করতে পারি, মিনিংটাকে রূপান্তর করতে পারি, তখন সেটা তাদের কাছে আরো বেশি বোধগম্য হবে এবং অ্যাকসেপ্টেবল হবে। অর্থাৎ প্যারাফ্রেজের মূল কথাটা হচ্ছে যে মিনিং টু মিনিং ট্রান্সলেশন, সরাসরি ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন ট্রান্সলেশন নয়। আমরা মিনিংটাকে রূপান্তর করছি একটা ভাষা থেকে আরেকটা ভাষায়, এটা হচ্ছে প্যারাফ্রেজ, ঠিক আছে।
আচ্ছা, এখন এই প্যারাফ্রেজের হচ্ছে যে মানে বলা যায় যে ভালো দিকই বেশি। কারণ হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে মিনিংটা যদি প্রিজার্ভ থাকে, মিনিংটা যদি সেম থাকে একটা ট্রান্সলেশনে, সেটাকে বলা যায় সবচেয়ে ভালো ট্রান্সলেশন। ঠিক আছে? তো এই যে এক্ষেত্রে প্যারাফ্রেজটা ভালো দিক বেশি। তবে খারাপ দিক বিবেচনায় হচ্ছে যে হুবহু যেই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের মতো একদম অ্যাকুরেসি বা হচ্ছে যে ফাইডেলিটি যে বজায় ছিল আগে, ওইরকম থাকছে না। এক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসছে, যেটা অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেমন বলা যায় যে লিগ্যাল ডকুমেন্টের ক্ষেত্রে, রিলিজিয়াস টেক্সটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে যে একটু মিস ইন্টারপ্রিটেশন এভাবে তৈরি হতে পারে। তো এটা নির্ভর করছে যে একজন ট্রান্সলেটর কিভাবে কোন গোল স্থাপন করছে। ঠিক আছে? কিভাবে মানে কোন গোল বাস্তবায়ন করার লক্ষ্যে সে ট্রান্সলেটটা করছে তার উপর এটা নির্ভর করছে। ঠিক আছে? আবার রিডাররা কি চাচ্ছে তার উপরে নির্ভর করছে। সে অনুসারে প্যারাফ্রেজ বা মেটাফ্রেজ এই দুটার মধ্যে একটা করা যেতে পারে। যদি লক্ষ্য থাকে যে মূল মিনিংটাকে ঠিক রেখে আমি ট্রান্সলেশন করব, তাহলে প্যারাফ্রেজ উত্তম। আর যদি মনে করি লিগ্যাল ডকুমেন্ট বা রিলিজিয়াস টেক্সট বা এই ধরনের কিছু যে হুবহু না ইয়ে থাকলে ম্যানিপুলেশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি মেটাফ্রেজ করব। এই গেল হচ্ছে মেটাফ্রেজ এবং প্যারাফ্রেজ সংক্রান্ত আলোচনা। ঠিক আছে? আচ্ছা, এখন লাস্টের যে ৩ নম্বর যে থিওরিটা, সেটা হচ্ছে ইমিটেশন। ইমিটেশন হচ্ছে যে রিক্রিয়েটিং দ্য টেক্সট। ঠিক আছে? রিক্রিয়েটিং মানে কি? এখানে হচ্ছে যে ধরো সাপোজ একটা টেক্সট আছে আমার সামনে, একটা হচ্ছে যে একটা উপন্যাস আছে। সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে সেখান থেকে আমি হচ্ছে যে মানে ধারণাটা নিলাম যে এই সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করব। করার পর আমি নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে হচ্ছে যে নতুন কিছু তৈরি করলাম। নতুন করে আমি ওই কথাটাই লিখলাম, কিন্তু নতুন ওয়েতে আমার ইমোশন দিয়ে, আমার কালচার মিশায়, আমার স্টাইল, নিজস্ব আইডিয়া মিশায়, নিজস্ব থিমস মিশায় আমি সুন্দর মতো একটা আইডিয়া উপস্থাপন করলাম। কিন্তু বেসটা ছিল বা ভিত্তিটা ছিল কিন্তু ওই টেক্সটটা। ঠিক আছে? এটা হচ্ছে মূলত ইমিটেশন। ঠিক আছে? এটারও গুরুত্ব আছে অবশ্যই। কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে এইটা হচ্ছে যে একজন ট্রান্সলেটরকে ক্রিয়েটিভ রাইটিং এর মানে ক্রিয়েটিভ রাইটিং এ উৎসাহী করে, যেটা খুব ভালো একটা বিষয়। তবে অনেক সময় হয় কি যে মেইন সোর্স টেক্সটের সাথে এর কানেকশনটা খুবই কম থাকে, এটা হচ্ছে রিক্রিয়েশন হয়ে যায়। ঠিক আছে? তো এই গেল ওভারঅল এই তিনটা বিষয়ের হচ্ছে তিনটা মেথডের ভালো মন্দ খারাপ দিক, বা এই তিনটা বিষয় কি করে। তো আরেকবার যদি একটু সামারাইজ করি, মেটাফ্রেজ হচ্ছে যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন বা লাইন টু লাইন ট্রান্সলেশন, যেখানে অ্যাকুরেসি এবং ফাইডেলিটি মেনটেন হয়। ঠিক আছে? কিন্তু যখন একটা টেক্সট থেকে অন্য টেক্সটে যায়, তখন হচ্ছে যে অনেক ক্ষেত্রে ইমোশনাল ডেপথ থেকে শুরু করে আবার দেখা যাচ্ছে যে যে পরিমাণ কোর মিনিং ছিল, এই মিনিংটা অনেক সময় লুজ হতে পারে। সেটা আনন্যাচারাল লাগতে পারে, নিজের কাছে রিজিড লাগতে পারে। ঠিক আছে? প্যারাফ্রেজের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। প্যারাফ্রেজের ক্ষেত্রে মিনিং টু মিনিং ট্রান্সলেশন হয়। এক্ষেত্রে হচ্ছে কোর মিনিংটাকে প্রিজার্ভ রেখে, অরিজিনাল মিনিংটাকে প্রিজার্ভ রেখে আমরা হচ্ছে একটা ওয়ার্ড একটা আম, কি বলে ভাষা থেকে অন্য একটা ভাষায় রূপান্তর হয়। আর ইমিটেশন হচ্ছে মূলত রিক্রিয়েটিং দ্য টেক্সট, মানে মূল একটা টেক্সটকে বেস ধরে আমরা নতুন করে নিজের ক্রিয়েটিভিটি, নিজের স্টাইল, নিজের আইডিয়াকে ডেভেলপ করব। এটা হচ্ছে ইমিটেশন। এই গেল ওভারঅল জন ড্রাইডেনের সকল বিষয়ের মানে যে যে থিওরি গুলো সেগুলো সংক্রান্ত আলোচনা।